এই সুমন 5 কেজি গোশত দিয়ে দে, নাই পিটিস আমরা থাকবি না নে। কিরে তোর নতুন করে কিছু বলা লাগবে নাকি? তো সেই মাস্তান চাঁদা দিতে দেরি হয়েছিল বলে এর আগে আমার খুব মারিছিল, তো বোঝার আগে টাকাটা দিয়ে দিই। না ভাই আর বলা লাগবে না, এই নেন আপনার টাকা। আরে দেখেছিস তোরা, চাপ না দিলে কি মানুষ সোজা হয়? ঠিক কয়েছেন বড় ভাই, শালারে চাঁদা না দিলে এবার এমন মারা মারবো না। ভাই আপনি কোনো পের আনেন না, আমরা তো আছি। এই দে টাকা দে। ভাই সামনের ওই তরকারির দোকানে চলেন। চল। এই টাকা দে। এই নেন ভাই টাকা নেন। তাই সামনে চল। শীত পড়তেছে, বাজারে লোকজন আসতেছে না। রাম 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 ঠাকুর বৌনিটা করি। এই চাচা মাল দে। দাদা এখনো বৌনি হয়নি। দাদা কানের নিচে দেবো নাকি? না না দাদা, এই নেন টাকা। ভাই সামনে চলেন। চল। কি দিন আইলো রে ঠাকুর, মুসির কাছেও দাদাবাজি। এই ফরিদ 5 কেজি গোশত দে। ভাই আগের টাকাই তো দেন নাই। কিরে গোস্ত দিবি নাকি বস্তা ধরেই নিয়ে যাবো? এই সুমন 5 কেজি গোশত দিয়ে দে, নাই পিটিস আমরা থাকবি না নে। এই নেন ভাই। ভাই চলেন, ওই দোকানে যাতে হবে, ওই দোকান বাদ পড়েছে। নামেক। এই সুজন টাকা দে। ভাই এই সপ্তাহ মতো না করেন, সামনের সপ্তাহে আপনাদের টাকা দেবো না। বাড়িতে চাল লাইনে না খেয়ে রয়েছি এক সপ্তাহ। এই সপ্তাহে টাকা পাবো কোনে, সামনের সপ্তাহে আসবে মানে দেবো না। পাশে মোরাখানা আছে যে খাই আইগা, তাও টাকাটা দে। ভাই এই সপ্তাহে 100 টাকা রাখেন, সামনের সপ্তাহে ধরে দেবো না। কিরে উৎপল, ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য কি আবার আমার সিটি পাঠাতে হবে? ধন্যবাদ। ভাই আপনি একটা নেতা মানুষ, আর আপনার বাবু কি কাজ করে? এসব যদি লোকজনের দেখে তাহলে তো আপনি চাঁদা দিবি না কেউ। আব্বা তুমি আমার বাপ হয়ে এসব কি কাজ করতেছো? আমি একজন নেতা মানুষ, এই কাজ করলে তুমি আমার রেপুটেশন থাকবে? আব্বা তোমার চেয়ে কি আমি কম ইনকাম করি যে তুমি এইগুলো কাজ করবা? এগুলো কাজ তো করে ছোট লোকরা। আরে বাজান, আমরা আবার বড় লোক হলাম কবে? আমরা গরিব মানুষ, আমরা কাম করে খাই, কাজ তো কাজই। আব্বা উত্তর পাড়ার গুলাম কি আমার সেই 1 লাখ টাকা তোমার কাছে দেছে? শুনলাম ওর মিয়ার বলে ধুমধাম করে বিয়ে দিচ্ছে, আমার সেই টাকা কই? আরে বাজান, উত্তর পাড়ার গুলাম তো তো চাচা হয়। তুই মুরব্বী মাসির নাম ধরে রাখতেছি, মুরব্বীদের সম্মান করতে জানিস না তুই? এ আব্বা তুমি থামো, আমি একজন নেতা মানুষ, এত জ্ঞান দিয়ে না। তুই তোর বাপের সাথে কথা বলিস এইভাবে, তোর লজ্জা করে না? আরে শোন, উত্তর পাড়া তোর গুলাম চাচা কয়দিন আগে মেয়ে বিয়ে দিছে, বিয়ে দিতে যায় অনেক টাকা খরচ হয়ে গেছে তোর চাচার। আমার কাছে 3-4 মাসের সময় নিয়ে গেছে। আব্বা তুমি এই টাকা কোনোদিনও তুলতে পারবে না নে। আমার কাছে 1 ঘন্টা সময় দাও, কিভাবে টাকা তোলা যায় সেটা আমি দেখতেছি। 1 ঘন্টায় গোলাম টাকা দিতে বাধ্য। না না না, তুই তো টাকা নিয়ে মাথা খামে লাগবি না, আমার টাকা আমি তুলবো না। আমার বাপ হয়ে তুমি এভাবে সাদা সিধে ভাবে চলো, এ আমার ভালো লাগে না। আমার নাম শুনলি বাঘ মশি এক ঘাটে পানি খায়, বনের রাজা বাঘ, আর এই এলাকার রাজা আমি। এই আমি কি বাঘ বাঘ বাঘ। শোনোছো আব্বা, আমি কি বাঘ বাঘ বাঘ। আর তুমি গোলামের কাছ থেকে টাকা তুলতে ভয় পাও আমার বাপ হয়ে? সি 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 আব্বা, আমি লজ্জায় মরে যাই আব্বা। সি এ বাজান, বাঘের কথা যখন বললি আমি একটা গল্প বলি শোন। একটা জঙ্গলে একটা গরু ঘাস খাচ্ছিল, হঠাৎ করে একটা বাঘ আসে তাকে আক্রমণ করে। হ্যাঁ আব্বা, বাঘ তো ঠিকই করেছে, বাঘের খিদে লাগেছে, বাঘ গরুর উপরে আক্রমণ করেছে, না কি কইছ তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। আহা, আরে থাম থাম, আমার গল্পটা তো বলতে দিবি। আচ্ছা কাকা, কি গল্প করতে যাচ্ছেন কোন? গরুটা নিজের জীবন বাঁচানোর জন্য সারা জঙ্গল দৌড়াদৌড়ি করলো। লাস্টে যখন গরুটা বাঁচতে না পেরে পুকুরে ঝাঁপ দেয়, সাথে সাথে বাঘও পুকুরে ঝাঁপ দেয়। ওই পুকুরি পানি ছিল না, শুধু কাদা ছিল। আর ওই বাঘের এতই লোভ ছিল, ওই কাদার ভিতরে বাঘ ঝাঁপ দেয়। আব্বা বাঘ কেনই বা কাদায় ঝাঁপ দেবে না? ওইটা তো বাঘের শিকার ছিল, আর সেই বাঘ হলাম আমি। আমি কি বাঘ 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 বাঘ। সে আমাদের মফিজ বাঘ। আরে শোন, গল্পটা কোনো শেষই হয়নি। বাঘ আর গরু দুজনেই কাদার ভিতর গলা বন্ধু গাড়িয়ে গেছে। বাঘ তখন গরুকে বললো, তুই যদি উপরে থাকতি
তোর হাড্ডি গুটি একটাও ঠিক থাকতো না, সব আমি খাইয়ে নিতাম। এখন তো আমরা কাদার ভিতর, আমরা দুজনই মরবো। তখন করো হাসে বলতেছে তোর গায়ে এত শক্তি, তুই আমাকে খা, আমাকে খা। তারপর গরু বাঘকে বললো শোন, একটু পরে আমার মালিক আসবি না, আমাকে নিয়ে যাবি না, তোর কি হবে নি, তোর তো আমার মালিক কুপা কুপায় মারবি নি। তারপর কি হইলো আব্বা? বাঘ তখন এই কথা শুনে অসহায়ের মতন গরুর দিকে তাকিয়ে থাকলো। তারপর যখন সন্ধ্যা হলো, মালিক তখন গরুকে টেনে টেনে উঠালো আর বাঘকে কুপায়ে কুপায়ে মারলো। সে ভাল পারিস না রে, সময় সময় বাঘও বিড়াল হয়ে যায়, এই কথাটা মাথায় নিয়ে চলিস। তোর নিয়ে আমার খুব চিন্তা হয় রে বাজান, তুই না কখন বাঘের মতন ফান্দে পড়িস। ভাই কাকা কিন্তু ঠিক কথাই বলেছে। হরে তুই ঠিকই বলেছিস, আমার আব্বা আজকে ঠিক কথাই কইছে, আমার চোখ খুলে দিয়েছে। ভাই, মানুষ চিরকাল বাইসে থাকে না, আর এই অবৈধ টাকা নিয়ে আমরা কি করব? কাফনের কাপড়ে তো পকেট থাকে না। আসলে তোরা সবাই ঠিকই বলেছিস আব্বা, আসলে আমি খুবই অন্যায় করেছি, তুমি সবই ঠিকই বলেছো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিয়ে। আর এলাকায় যার সাথে আমি অন্যায় করেছি তার কাছে যাইয়ে যাই আমি মাপ চাই নেব না আব্বা। ক্ষমতার দাপট কখনোই চিরস্থায়ী নয়, আজ ক্ষমতা আছে কাল নাও থাকতে পারে, তাই ক্ষমতার দাপট না দেখিয়ে আসুন আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি।